হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো অবশ্যই তোমাদের সুস্থতা কামনা করি। তো এখান থেকে শুরু করছি ভিডিওটা। আর এখন বাজে প্রায় 9টা। তো 9টা থেকে আর সকালের যেগুলো থাকে ফ্রেশ হওয়া, তো চা খাওয়া, বাবুকে দুধ খাওয়ানো, এগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো ভাবলাম চলো বিছানা গোছানো থেকেই ভিডিওটা শেয়ার করি। তো এদিকে দেখো সকালবেলা ভাবলাম এইভাবেই তোমাদের ইন্ট্রোটা দিয়েই দিই। তো এদিকে জানলাটা খুলি না বলতে ঠান্ডাটা একটু কম আছে আর ওদিক থেকে উত্তরে পুরো হাওয়াটা আসে, তো ওই কারণে জানলাটা আর খোলা হয় না। তো আজকের একটু হাওয়াটা কম আসছে, দেখতে পাচ্ছি ঠান্ডাটা অনেক কমে গেছে। তো ওই জন্য ওইদিকে জানলাটা খুললাম। জানলা খুললে কী বলো তো, ঘরটা একটা একটা ফ্রেশ ফ্রেশ ভাব আছে, কিন্তু ঠান্ডার সময় তো ওইদিকে জানলাটা একদমই খোলা যায় না, প্রচুর হাওয়া আসে উত্তর দিক থেকে। তো উত্তরের হাওয়াটা সবাই বলে খারাপ। আর বাচ্চা যেহেতু ঘরে আছে, সব কিছু মেনটেন করে চলতে হয়, এই আর কি। তো এদিকে দেখো কম্বলগুলো তো ভাঁজ করে নিচ্ছি। এটা হলো আমার বাবুর কম্বল। এটা বাবু রাত্রিবেলা ঘুমায়, গায়ে দিয়ে ঘুমায়। তো এটার ওপরে আবার আমাদের ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয়, তোকে এক্সট্রা করে একটা দেওয়া হয় যাতে এপারে সরিয়ে টরিয়ে না নিলে তো ওর গা থেকে যাতে না খুলে যায়। তো ওদিকে আমাদের বালিশের কভারগুলো তো কিছুদিন আগে ধোয়াধুয়ি করেছি, তো ওই জন্য ওগুলো আর চেঞ্জ করব না। তো এটাকেই চেঞ্জ করে দিলাম, বালিশের বাবুর বালিশের ওয়ারটা। আর আমাদের বিছানার চাদরটা আগে কি বলো তো, অনেক দিন কাচিনি। তোমরা ভাবছো যে অনেক দিন পাতা রয়েছে, তো ওটা কেন পাতা রয়েছে বলো তো, ওটা ফেস্টনের নিচে পাতা থাকে তো নোংরা হয় না, আবার ফেস্টনের উপর আর একটা কিছু বিছিয়ে তবেই শোয়া হয়, তো ওই কারণেই। এদিকে চলো, আমার সবথেকে বিরক্তকর কাজ হচ্ছে এই ব্ল্যাঙ্কেট গোছানো আর মশারি তোলা। এগুলো হচ্ছে প্রত্যেক দিনের আমার বিরক্তকর কাজ, তবুও বিরক্তকর হলেও আমাকে করতে হবে, কিছু করার নেই। বাড়ির বউ বলে কথা। এই আমার বর অনেক কিছু কাজে সাহায্য করে, কিন্তু এই বিছানা তোলাটা করতেই চায় না। তো যাই হোক চলো, বাবুর বালিশের ওয়ারটা লাগিয়ে নিই। ওদিকে বাবু ডাকছে, আমিও চলে গেলাম। বিছানা কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকে দেখো বাবু চেঞ্জ করে দিয়েছে। এই দেখো, এই একটা ওয়ার, ওই একটা ওয়ার, একই ওয়ার, তো চেঞ্জ করে দিয়েছি। তো চলো এগুলোকে নিয়ে এখন বাইরে দিয়ে কাচাকুচি করতে হবে। আর প্রত্যেক দিনের মতো তো এগুলোকে বাইরে বের করতে হবে। তো এই দেখো, তো আবার এদিকে বাবুর দুধ বসানো, আর এদিকে জামা কাপড় সব ভিজে, এগুলো মেলে দিয়েছিলাম আগে। তো চলো। তো বন্ধুরা, এই যে মপটা দেখছো, তো এটা হলো নতুন, আজকে না আগের দিন এনেছে। তো আগের দিন আজকে সবে মুছছি এই মপটা দিয়ে। তো আগে যেটা আমার বানিয়ে দিয়েছিল ওটা হচ্ছে মা দোকানে নিয়ে গেছে, দোকানটা মুছতে একটু সুবিধা হয় ওই আর কি। তো ওই কারণে দোকানে মোছা ছিল না, তো ওটাই ছিল, ওটাই দোকানে দিয়ে দিয়েছিলাম। আর আমি হাত দিয়ে মুছতাম। হাত দিয়ে ঘরটা মুছলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়। আর এই মোচাটা নতুন তো একটু কমফোর্টেবল লাগছে না, তো দুদিন মুছতে মুছতে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো ওদিকে প্লাস্টিকটা রেখে দিলাম, ওটা বাবু রেখে দিয়েছে, ফেললে হবে না। তো ওদিকে কী আর করবো বলো, ওদিকে ওই জন্য মাকে মোচাটা দিয়ে দিয়েছি। আর এই মোচাটা আবার নতুন আমাকে কিনে এনে দিয়েছে, বেশ ভালো লাগছে মোচাটা নতুন। তো এটা হাত দিয়ে আবার নিকড়োতে হবে না, এটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে তুললে মোচাটা নিকড়োনো হয়ে যায়, বেশ এটা একটা ভালো ব্যাপার। তো চলো, বেশ ভালোই লাগছে নতুন মোছা দিয়ে মুছতে। আর তো ওদিকে দেখছো আলমারিতে ব্লেজার ঝুলছে, কারণ হচ্ছে ও বিয়েবাড়ি গিয়েছিল, তো ওর একার নিমন্ত্রণ ছিল বিয়েবাড়িতে, তো ওই জন্য ব্লেজার আরে ঝুলছে। তো ওগুলোকে আবার একটু রোদ উঠলে রোদে দেব। তো রোদটা হালকা হালকা উঠেছে, একটু ভাবছি কড়া রোদ উঠলে ওটা রোদে দিয়ে তারপর আবার আলমারিতে যেমন রেখে দেবো। তো ওগুলো তো আর ধোয়ার জিনিস নয়, তো ধুয়ে দেবো। আর ওদিকে চেয়ারে কয়েকটা জামা কাপড় দেখছো, ওইগুলো হচ্ছে ধোবো। এদিকে পাখাটা চালাচ্ছি, দেখছি কারেন্ট নেই, তো ঘরে আলোটাও ওই জন্য অফ করা আছে, সকাল থেকে দেখতে পাচ্ছ। তো কী আর করা যাবে, এমনিভাবেই শুকনো হোক। এমনি কী বলো তো, এই ওয়েদার খারাপ তো, শুকনো হতে বেশ অনেকটাই টাইম নেবে। তো এবার তো আমি নিচে চলে যাব, কোনো ব্যাপার নয়, দরজাটা দিয়ে চলে যাব, আস্তে শুকনো হয়ে যাবে, তাই দেখি।
তো এদিকে চলে আসলাম রান্না বান্নার কাজে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর দিদিকে দেখো সবজিগুলো কেটে নেবো। তো নিচে বসে কাটতে না অনেকটা অসুবিধা হয়, এই জায়গাটা অনেকটা সরু হয়ে যায়। তো আমি নিচে বসে কাটলে আবার পিছন দিকে একটা মানুষ গেলে একটু অসুবিধা হয় না, আবার হয়। তো ভাবলাম চলো আমার হাতের কাছে যেহেতু সব কিছু আছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলি। আর আলুটা ছাড়াতে ছোট ছোট আলু তো মেশিনে ছাড়াতে বেশ সুন্দরই হয় ছলার দিয়ে। তো এদিকে দেখো ওই জন্য আলুটাও ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে আমার যা দেখো মানে মানুকে নিয়ে স্কুলে যাবে, তো রেডি হয়ে গিয়েছে, ওরা বেরোবে। আর এদিকে মিস্ত্রিও কাজ করছে, মানে ওর মিস্ত্রি কাজ করছে। তো এক এক করে সবার তো হবে, একসাথে তো ভাঙা হয়ে গিয়েছে, কিন্তু এক এক করে সবার মানে কাজগুলো গোছানো হবে। তো এখন ওর মিস্ত্রি কাজ করছে। তো ফুল পোকা সবজিগুলো দেখো কি সুন্দর দেখতে, যেমন দেখতে তেমন খেতে, আর তেমন রং বেরঙের, বেশ ভালো লাগে শীতকালের সবজিগুলো। তো প্রত্যেকটা মরশুমে সবজিগুলো খেতে ভালো, তবে শীতকালে বেশ কালারফুল সবজিগুলো পাওয়া যায়। যেমন এমন ব্রোকলি উঠে গিয়েছে, ব্রোকলি সত্যি কথা বলতে বিয়ের আগে ব্রোকলি চিনতাম, অতটা ভালোভাবে করতাম না, তো খেতাম না। তো বিয়ের পর এগুলো এখানে এসে ব্রোকলি, তারপর এখন আবার দেখছি হলুদ ফুলকপি, বেগুনি ফুলকপি, তো বিভিন্ন রকমের ফুলকপি দেখতে পাচ্ছি। তো এইগুলো কিন্তু আগে আমরা দেখতে পেতাম না সত্যি কথা বলতে। আর এদিকে দেখো মাছের ঝোল বানাবো ফুলকপি দিয়ে, তো ওই জন্য একটু বড় বড় করে ফুলকপিগুলো রাখছি। এখন যতই বড় ফুলকপি রাখো ছোট হয়ে যায়। তো এখন তো ফোন রাখার তেমন একটা ব্যবস্থা করা নেই, তো কীভাবে রাখবো। তো এই যে বাসন রাখার র্যাকটা দেখতে পাচ্ছ, এখন আর আমার এটাতে বাসন কম থাকে, মানে মশলাপাতি এটা সেটা এগুলোই বেশি থাকে। কি করা যাবে, এইটুকুর মধ্যে সব কিছু গুছিয়ে নিতে হয়েছে আর কি। তো এইভাবেই রেখেছি, মানে ফোনটাকে রেখেছি। দেখো আমাকে দেখতে পেলে করার মানে রান্নাটা দেখতে পাবে না, রান্নাটা দেখতে পেলে আমাকে দেখতে পাবে না। যাই হোক, এইভাবেই তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো কি আর করা যাবে বলো। তো আর দূরে যে ফোনটা রাখবো, মানে আমার ছেলে টেলে ঘুরছে, তো ফোনটাকে নিয়ে হয়তো কখন হয়তো ফেলে টেলে দিল, তো ওইভাবে দূরেও রাখতে পারছি না। তো কি আর করা যাবে, দুদিকে বসিয়েও দিয়েছি রান্না বান্না, একদিকে মাছের ঝোল আর একদিকে একটু উচ্ছে আলু তো বেগুন দিয়ে ভাজা মতো করব। তো এই হলো আজকের আমাদের রান্না বান্না। দিকে দেখতে পাচ্ছ গাজর কেটেছি, গাজরটা কেটেছি যে বাবু খাবে বললো, তো ওই জন্য ওকে 3টে টুকরো করে দিয়েছি গাজরটা। চলো ওকে দিয়ে আসি। মিস্ত্রি চারিদিকে কাজ হচ্ছে, চারিদিকে নোংরা, ওকে বলছি উঠে আয়, তো উঠে আসবে না, এখানেই বসে খাবে। তো কি আর বলবো, এখানেই দিতে হবে ওকে বাধ্য হয়ে, তো নোংরার মধ্যে। তো এদিকে দেখতে পাচ্ছ জায়ের কাজ হচ্ছে, এখানে বোনেট খোলা হচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছ আমার বর সবাই মিলে ইট হাতে পুঁতে মানে বুয়ে দিচ্ছে। তো ছোটদা নেই বাড়িতে, তো এদিকে দেখতে পাচ্ছ। তো এরপরেই অনেক কিছু ঘটে যাবে, তো কি আর বলবো। কোনটা দেবো? তো বন্ধুরা এখন হলো বিকালবেলা, তো এখন বাজে 4টে, তো 4টে বাজে। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কেন পারিনি পরে তোমাদেরকে বলছি। তো কি বলবো, একটা কোনো জিনিস করতে গেলে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না, পরে তোমাদেরকে বলছি। তো আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছি, এই মাত্র বৃষ্টি হয়ে গেল, পুরো আকাশটা দেখো পুরো মেঘে পুরো ঢেকে গিয়েছে। আর ওই দেখো কাজ হচ্ছিল, তো ওটা আমাদের জায়ের কাজ হচ্ছে, বোনেট খোলা হচ্ছিল। তো সব ওইটা নিয়েই অনেক কিছু ঘটে গেল, তো কি আর বলবো। তো যাই হোক, আকাশটা এই অবস্থা। দেখতে পাচ্ছ পুরো পাগলের মতো অবস্থায় আছি। তো এইমাত্র ভাত খেলাম। তো সত্যি কথা বলবো তোমাদেরকে, আজকে স্নান পর্যন্ত করিনি, শুধু মানে গা হাত পা ধুয়ে একটু মুছে মাছে জামাটা চেঞ্জ করে নিয়েছি, এই মাত্র ভাত খেলাম। তো সব কিছু না মাথার উপর দিয়ে যাচ্ছে এই আর কি, কিছুই ভালো লাগছে না। এই একটা কোনো জিনিস করা যায় না, একটা কোনো জিনিসই করার জো নেই। কোনো জিনিস করতে গেলেই ঝগড়া, অশান্তি, মানে
পরিশ্রমের মধ্যে দিয়ে পড়তেই হবে, এইসব না হলে কোনো একটা কাজ হবে না। তো এই মুহূর্তে খেয়ে দিয়ে এসে তো এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, প্রচুর ভিজে জামা কাপড়, একদম ভিজে জামা। তো এই মুহূর্তে মানে এই সবে তো খাওয়ার আগে তো এগুলো মেলে দিলাম। তো এগুলো কেচেছি অনেকক্ষণ, শুকনো দেওয়ার মতো মানে পরিস্থিতিও ছিল না। তো কী আর বলবো, এই মাত্র সবে মেলে দিলাম। আর আকাশের অবস্থা এদিকে আছে, তো এই দেখো এদিকে আছে, সবই আছে। না, এইখান থেকে হাতটা নামাও, এখান থেকে ওয়ের গায়ে থেকে নামাতে হয়। হ্যাঁ, এবার তুলে দাও। হ্যাঁ, এবার এখানে একটা সুন্দর করে লেখো, সবাই দেখবে, তাড়াতাড়ি নাও। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা বাবুকে একটু পড়তে বসিয়েছি। তো কাজ অনেক কিছুই পড়ে আছে, বলতে জামা কাপড় গুছোতে হবে, রাতের খাবার করতে হবে। তো তার আগে ভাবলাম, বাবু নিজেই বইটা নিয়ে বসেছে পড়বে বলে, তো ভাবলাম চলো একটু পড়িয়ে দিই। আর এই যে লেখাগুলো দেখছো, এগুলো কিন্তু বাবু একাই লিখেছে। এই যে আমি এখানে দেখো লিখে দিয়েছি, ও দেখে দেখে আবার এইগুলো লিখছে। এইগুলো কিন্তু একাই লিখেছে, দেখবে বাবু কত কি লেখা শিখে গেছে। এই দেখো লেখা সবে শিখছে, এই লেখাগুলো এগুলো একাই শিখেছে। বাবুকে ফার্স্ট দিন শুধুই একদিন এরকম হাত ধরে ঘুরিয়েছিলাম, এই যে হালকা করে হাতটা ধরেছিলাম। এইগুলো দেখো যেগুলো আঁকা বাঁকা আছে সেগুলো হচ্ছে হালকা করে আমি হাত ধরেছিলাম। আর এই যে দেখো, আর তারপরের দিন বাবু নিজে থেকে এইগুলো করেছে, নিজে থেকে, দেখতে পাচ্ছ পেন্সিলে লেখা। তো এইগুলো একা করে। কোথায় তুমি পড়তে গেছো? তুমি তো মামামের কাছে পড়ো। আর এই দেখো এই লিখেছে, ওইগুলো ABCD লিখেছে। এই দেখো এই ফুল স্টপ দিয়ে ওকে শেখাচ্ছিলাম, এখানে একটা ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ। তো এইভাবে ওকে লেখা শেখাচ্ছিলাম। তো এইভাবে লেখা আমি যখন বিয়ের আগে পড়াতাম তখন শেখাতাম। ফুল টপ করবে না কেউ, ওটা ফুল স্টপ। লিখছে বা ফুল স্টপ হয়ে যাচ্ছে ওটা। তো যাই হোক, এইভাবে ও লেখা শেখাচ্ছি। এইগুলো মোটামুটি একা একটু দাঁড়ি টানতে পারছে, আবার কখন পারছে না আর কি। তো ওই লিখছে দেখো। তো চলো পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, ওকে একটু পড়াচ্ছিলাম, তো ওকে একটু পড়িয়ে নিলাম। তো ওই নিজে থেকেই পড়তে বসলো, তো পড়ালাম ওকে, আমি জোর জবরদস্তি পড়াই না। তো একটু লেখার সময় বলি যে এটা করো ওটা করো, তো করে নেয় ও, মানে কিছু বলতে হয় না। চলো এদিকে বিছানায় বলছি, সরি ভুলভাল আজকে কথা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো চেয়ারে অনেক কিছু জামা কাপড় পরে রয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো মনটা একটু খারাপ, বাড়ির সবারই মনটা একটু খারাপ। কি বলতো, ঝগড়াঝাটি হলে একদমই ভালো লাগে না। তবে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কিছু হয়নি, তো অন্য মানুষের সঙ্গে। তো নিজেদের জায়গায় নিজেরা ঘর করব, নিজেরা সব কিছু করব, কিন্তু অন্য লোকের আপত্তি কিসের যে এত জ্বালা মানুষের ভেবে পাওয়া যায় না। কি বলো তো, মানে পরে সুখ সহ্য হয় না, অনেকে বলে না, এই হচ্ছে ব্যাপার। তো কি আর বলবো, তো কিছু মানুষের হয়তো এরকমই হয়, হয়তো পরে কেউ কিছু করলে ভালো লাগে না। আমাদের মনে হয় যে কেউ কিছু করলে কত ভালো লাগে, যে না সে একটা জিনিস কষ্ট করে উপার্জন করেছে, না খুব ভালো লাগছে জিনিসটা। তো কি আর বলবো, সে আমাদের মানে দোকানের সময় তোমরা অনেক জ্বালা যন্ত্রণা অনেক কিছু পেরিয়ে না ওই দোকানটা হয়েছে। আর আজ আমাদের বাড়িতে কোনো কাজ হচ্ছে, নিজেদের বাড়িতে নিজেদের জায়গায় কোনো কাজ করছি, পরের লোকের এত আপত্তি। তো কি বলবো, আমার দেওর, আমার বর, আমার ভাসুর, যদি না 3 ভাই একত্রে না থাকে, মানে কি বলবো, মানুষের যেন এত জ্বালা, তোমাদেরকে কি বলবো। আজ 3 জনে একসঙ্গে ছিল বলে সব কিছু কাটিয়ে উঠতে পেরেছি। যাক, ওইসব কথা বাদই দিলাম। তো তোমাদের কি আর বলবো বলো, আমি সবসময় চাই আমার ভালোটুকু সবসময় শেয়ার করতে, খারাপটুকু সবসময় নিজের ভিতরে রাখতে। তো যাই হোক, কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, অনেক কিছু কি বলবো, শেয়ার করতে চাই না, তবুও যেন মুখে এসে গেল কথাটা। তো যাই হোক, এদিকে দেখো বাবুও বিরক্ত করছে, জামা কাপড় গোছাবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ও জামা কাপড় গুছোনোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু ও তো কিছুই পারে না, তবুও করবে। তো কি আর করা যাবে বলো। তো আমার গুছোনো জামা কাপড়গুলো ও আবার গুছোতে চাইছে। তো এইভাবে ও আমাকে দেরি করে দেয় সব জিনিসটাই।
জার্সিগুলো ধুয়ে দিয়েছি। তো জার্সিগুলো দেখতে পাচ্ছ, জার্সিগুলো বাবা আমার মানে হাতের কাছে মানে ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে, ঠিক সময়ে না পেলে আবার এই জার্সিগুলো কোনো কিছুর জন্য চেঁচামেচি হবে না, কিন্তু এই খেলার জিনিসের প্রতি আমার বরের হেভি চেঁচামেচি হয়ে যায় ঠিকঠাক সময় মতো না জিনিসপত্র পেলে। তো খেলাটাকে খুব ভালোবাসে, ফুটবল খেলাটাকে যাই বলো, খেলা ও খুব ভালোবাসে। তো কী আর করা যাবে, ওইগুলোকে একটা জায়গায় গুছিয়ে রেখে দিতে হবে যেন ও খুঁজলেই মানে দেখলেই যেন হাতের কাছে পেয়ে যায়, এই আর কি। তো ওদিকে চলো আমার সমস্ত কিছু গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে, ওটা মানে যে যার জায়গা মতো এবার সব কিছু রেখে দিলেই হয়ে যাবে। কার নাম কি ছিল মাছি, কার নাম কি ছিল মাছ, কার নাম কি ছিল মাছি, এনো এনো তো ওদিকে চাউমিনের জলটা বসিয়ে দিয়ে এসেছি। আজকে মা গিয়েছে মানে সন্ধ্যাবেলা হঠাৎ একটা কোনো যাত্রী নিমন্ত্রণ করতে এসেছিলো, তো ওই জন্য কোনো যাত্রী গিয়েছে, তো আমি আর ওর পাপা আছি খাবো। তো ওই চাউমিনটা একটু ওই জন্য গরম জল বসিয়ে দিয়ে এসেছি, চাউমিনটা একটু গরম জলে দিয়ে দেবো, উপরের গ্যাসে দিয়ে এসেছি। তো ওটা এখানে মানে ভেজানো থাক, পরে আবার। তো এদিকে নিচে এসে সব রকম সবজি কেটে দেখতে পাচ্ছ, মানে যত রকম সবজি ছিল। তো দেখো ছোটো ছোটো করে কাটা ছিল, তো ভাবলাম ফুলকপি একটু দিয়ে দিই। সমস্ত সবজি দিয়ে আমার চাউমিনটা খেতে না খুব ভালো লাগে, এমনিতেই আমার চাউমিনটা খুব একটা ফেভারিট খাবার, চাউমিন, এগ রোল। তো এদিকে দেখো চাউমিনটা সিদ্ধ করে সেই উপর থেকেই নিয়ে এসেছি, তো একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। ওগুলো দেখো পাতা নাতাগুলো সব কিছু, ফুলকপির পাতা পাতাগুলো সব পড়ে আছে, বললাম না মানে তখনের কাজটা পুরো ভিজতে গিয়েছে, সারাদিনের কাজটা। তো কী আর করা যাবে, বাদ দাও, যত ওই সব কথা না বলবো ততই ভালো। এদিকে দেখো চাউমিন করছি, আর ওদিকে আমার বর তো দেওর ওদিকে মানে দাদার সঙ্গে কথা বলছে ফোনেতে, মানে আমার ভাসুরের সঙ্গে। তো এই সব নিয়েই আর কি। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ আমি পুরো পাগল পাগল অবস্থায় আছি, আর এই দিক থেকে বেশ আলোটা ভালোই লাগছে। আর ওই দিক থেকে দেখো মানে সকাল টাইমটা দেখো, ওই দিক থেকে পুরো একদম ঝাপসা হয়ে যাচ্ছে, ওই দিক থেকে সকাল টাইমটা বেশ ভালো আলো আসে। তো এদিকে দেখো আমি কি রান্না করেছি দেখিয়ে দিই। তো এদিকে আছে চাউমিন দেখতে পাচ্ছ, আর ওখানে আছে দেখো, সকালে তো সেরকমভাবে সবাই কিছু ভাত টাত খেতেই পারেনি, মাছ টাছগুলো সবই পড়ে আছে। তো ওই তরকারিটা ভাবলাম ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো শসা পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছি, এই রাতের খাবার। তো সকালে না ভাত তরকারি সব পড়ে রয়েছে, কিন্তু আর খেতে ইচ্ছা করলো না, ওই জন্য চাউমিনটা বানালাম। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভালো লাগছে না কিছু। তো চলো, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো তোমরা, আর কি কেমন লাগবে, খারাপই অবশ্যই লাগবে। তো চলো আজকের মতো টাটা, কালকে দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর হাসি খুশি থেকো, তোমরা খুব 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 ভালো থেকো। তো চলো বাই।